গুড্ডু, ওটা দেখছিস তো? আমি স্বপ্ন দেখছি না তো? বাবা, ওখানে মাটি দেখা যায় গো, জলের মধ্যে মাটি। মাটি না রে, আমাদের হোটেলের ছাদ ওটা। সে বড় চাতাল। আমার হিসেব সত্যি হলো রে। হ্যাঁ, পদ্মা ফেরত দিয়েছে আমাদের হারিয়ে যাওয়া জিনিসকে। জানকী শুনলে খুব খুশি হবে। আমাদের বাড়ি ফিরে এসেছে। কথাটা আমি ওকে বলবার জন্যই তো এত কষ্ট করেছি। চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। এই ডেকচিটা কতদিন পর আবার আমাদের হোটেলের চুলায় বসলো। আমার ভাবতেই অবাক লাগে, বিশ্বাস হয় না যেন ঠিক করে। বলেছিলাম তো, পদ্মার সময় নিলেন কিন্তু কথা রাখলেন তার। গুড্ডু, জল দে তো একটু। বাবা, আজকে কি রাঁধবে? আজকে আমাদের নতুন করে শুরু করবার দিন। আজকে খিচুড়ি হবে। সব পদ্মার দয়াতে ফিরে পেয়েছি। নুন লেবু দাও বেশি করে, আজকের রান্নায় কিন্তু বিশেষ স্বাদ চাই। আর এই মাছগুলো ভাজা করব। এই নাও, তুমি আজকে মশলা দাও। তোমার হাতের রান্নাতেই এতদিন আমাদের হোটেল চলছে, এখন থেকে আবার সেটাই হবে। এবার অস্বাভাবিক খরা হবে। জলস্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে চলেছে। এতে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে কিন্তু। ভয়ানক অবস্থা তো। আমাদের মতো গরিব চাষিদের এবার সর্বস্ব শেষ হয়ে যাবে। ওদিকে দেখুন স্যার, ধোঁয়া। নদীর মাঝখানে ধোঁয়া উঠছে কোত্থেকে? সত্যি তো অদ্ভুত তো। আশেপাশে তো কোনো গ্রাম নেই। লঞ্চ থামাও, জলদি লঞ্চ থামাও। এ কি, কে যেন জলের মাঝে মানুষ আছে দেখছি, রান্না করছে। ও মা, এ কি কাণ্ড! স্যার, ওটা অবৈধ দখল করেছে। ওই জায়গাটা আমার নথিভুক্ত জমির অংশ। ওই পাগল লোকটা এই কাণ্ড করেছে। প্রথমে দেখা যাক। এই লঞ্চটা ওদিকে নিয়ে চলো তো। এ কি অপূর্ব দৃশ্য! ভাই, আপনি এখানে এত কাণ্ড কিভাবে করলেন? আগে আপনারা বসুন। খিচুড়ি প্রস্তুত হয়ে গেছে, কিছুক্ষণই পরিবেশন করা হবে। না না, আমি খাওয়ার জন্য তো আসিনি। মানে এটা কি, আপনি এখানে কি করছেন এই জায়গায়? এই জায়গায় স্যার আমার হোটেল ছিল। প্রায় 5 বছর আগে নদী ভাঙনে তলিয়ে যায়, আর এখন পদ্মা দয়া করে আবার ফিরিয়ে দিয়েছেন। আপনি বলছেন এই চাতাল আপনার পুরনো বাড়ির ছাদ? এটা জেগে উঠেছে এই খরায়? হ্যাঁ বাবু, আমি প্রতিদিন আসতাম, জলের নিচে এই চাতাল পরিষ্কার করতাম। আমার বিশ্বাস ছিল, আজকে সকালে উঠে দেখি নদী নিজেই সাফ করে দিয়েছে। ব্যাটারে রঘু, তোর এত বড় স্পর্ধা! সরকারি অফিসারের সামনেই জমি দখল করছিস। এটা জমি দখল নয় শেঠজি, এই জমি আমার ফেরত পাওয়া জমি। আমার বাপ দাদার ভিটে সম্পত্তি। ভিটে ভিটে তলিয়ে গেছে নদীতে। এটা এখন নদীর খাস জমি, আর সেই নদী সরকারের। আমি ইজারা নেওয়ার প্রক্রিয়ায় আছি। তুই এখনই সরে যা এখান থেকে। আমি যাব না। আমার পরিবার এখানে থাকবে। আমার উনুন এখানে জ্বলছে, রান্না হচ্ছে। এখান থেকে আমাকে তুমি তাড়াতে পারবে না। দেখিয়ে দে বেটাকে মজা, উনুনটা ভেঙে দে। আর এক পা নড়বেন না। আমি এখানে সরকারের প্রতিনিধি হয়ে এসেছি। শেঠজি, আপনি বলছেন এটা খাস জমি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কাছে কাগজপত্র আছে। আর এই মানুষটা বলছে এটা তার পৈতৃক ভিটে। নদী ভাঙনে গিলে ফেলেছিল, আর এখন প্রকৃতি নিজেই এটা ফেরত দিয়েছে। এটা দখল নয় শেঠজি, এটাকে বলে পুনরুদ্ধার। কিন্তু স্যার, নিয়ম তো এটা বলে না। নিয়ম মানুষের জন্য, মানুষ নিয়মের জন্য নয়। এই মানুষটি প্রকৃতির সাথে লড়াই করে প্রতিদিন ডুব দিয়ে শ্বাস আটকে তার স্মৃতিগুলো উদ্ধার করে এই জায়গাটা ছিনিয়ে এনেছে। জল আইন বলে যে জমি স্বাভাবিক জলসীমার নিচে থাকে সেটাই শুধু সরকারি, কিন্তু এই চাতাল আজকে স্বাভাবিক জলসীমার উপরে। এটা এখন থেকে ওর হলো। আপনি এমন বলছেন বাবু? আপনার ইজারার প্রস্তাব আমি নিজেই খারিজ করব। এই জমির মালিকানা যা যাই হবে এই পরিবারের সাথে। এখন এখন আপনি এখান থেকে চলে যান। আহা, কি গন্ধ! সরিষার তেল, পেঁয়াজ আর মশলার গন্ধে জিভে জল চলে আসছে। স্যার, আমাদের গ্রাম্য খিচুড়ি মুসুর ডাল, চাল আর নদীর মাছ ভাজা দিয়ে। মশলা কম হলেও খেতে আপনার ভালো লাগবে। আহা রঘু, কি স্বাদ! আমি দিল্লি কলকাতার 5 তারা হোটেলে খেয়েছি, কিন্তু এই স্বাদ আমি পাইনি। এ মাটির স্বাদ এমন সুস্বাদু খাবার তো আমি বাপের জন্মে খাইনি। বাবু, নুন লেবু কম পড়েছে কি? না না, একদম সঠিক আছে। ভাই, তুমি শুধু রান্না করনি, তুমি যেন তোমার ইতিহাস আর একটা পুরো জীবন পরিবেশন করেছো এ বাটিতে। হ্যাঁ, এই মাছগুলো কি নদীর মাছ? হ্যাঁ স্যার, বাবা আজ সকালেই ধরেছে। রঘু ভাই, আমি এই ঘটনা, এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার রিপোর্টে অবশ্যই লিখব, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা বাবু?
প্রতিটি প্রতিষ্ঠানের একটি নাম থাকে, একটি পরিচয় থাকে। এই জায়গাটির এই অসাধারণ হোটেলটির কোনো নাম নেই, কোনো সাইনবোর্ড নেই। আমি আমার রিপোর্টে কি লিখব? নদীর মাঝে এক ভাতের দোকান, এ তো আর যথেষ্ট নয়, তাই না? এর নাম কি হবে রঘু? বাবু শুনুন, আমার দোকানের জন্য সাইনবোর্ডের দরকার নেই। যারা আসবে তারা নদী বেরিয়েই আসবে, যারা খাবে তারা তৃপ্ত হয়ে ফিরে যাবে। কিন্তু রিপোর্টে তো নাম চাই, না হলে যে আমি লোককে জানাতে পারবো না। আচ্ছা, তাই নাম হোক তাহলে, নদীর নিচে ভাতের দোকান, কি? হ্যাঁ, তাহলে বাবু এই দোকানের নাম আপনি রিপোর্টে লিখে দিলেন, হ্যাঁ? নদীর নিচে ভাতের দোকান। নদীর নিচে, কিন্তু দোকান তো এখন নদীর ওপরে। আজকে ওপরে বাবু, কিন্তু বর্ষা এলে পদ্মা যখন আবার রাগ করবে, তখন এই চাতাল আবার তলায় চলে যাবে, জল সব গিলে নেবে। তখনও কি আমার হাঁড়ি চড়বে না? চড়বে, চড়বে। আমি আমার নৌকায় চড়াবো হাঁড়ি। আর আমরা নৌকায় বসে খাবো। এই জল নিয়েই আমাদের জীবন বাবু, তাই জলের, নদীর কথা তো থাকতেই হবে নামের মধ্যে। নদীর নিচে ভাতের দোকান, খুব ভালো নাম, সেটাই আমি লিখলাম। হ্যাঁ, আজ একটা খুব ভালো ছিল। হ্যাঁ, অনেক কষ্টের পর আজকে আমরা সুখের দিন দেখলাম। কালকে বর্ষা আসতে পারে, জল বাড়তে পারে, আবার সব ডুবিয়ে দিতে পারে। তবুও আমরা আছি, নৌকা আছে, ডেকচি আছে, বেঁচে থাকবার বিশ্বাস আছে। আজকের সবকিছু ফিরিয়ে দেওয়ার জন্য পদ্মাকে ধন্যবাদ দেওয়াই উচিত। আর হ্যাঁ, তোমরা বলো তো, আমি কিসে করে খাওয়াতে চেয়েছিলাম জানকীকে খিচুড়ি? উত্তরটা কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, আমাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।